আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছিলাম হচ্ছে আপনার খিলগাঁয়ের দিকে একটা সাইটে কাজ ছিল, তো সেখানেই যাওয়া। তো রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, কিছু কিছু জায়গায় সিগন্যালে জ্যাম পাইতেছে। আর জ্যাম ঢাকা শহরে থাকবে না এটা তো হতেই পারে না। তো যদিও জ্যাম ট্যাম মোটামুটি একটু কম ছিল। খিলগাঁও যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে যাচ্ছিলাম। কিছু টাকা উনি দিবেন, তো সেটাই আনতে যাচ্ছি। আর এখন আছে হচ্ছে আপনার মগবাজার, ওয়্যারলেস যে ফ্লাইওভারটা আছে এখান দিয়ে উঠছি আর কি। এটা একদম সোজা গিয়ে আপনার মগবাজার মোড় পার হয়ে গিয়ে মালিবাগের দিকে নামবে। তো মালিবাগ রেলগেট হয়েই খিলগাঁও হয়ে যাব হচ্ছে তালতলার দিকে, তালতলা মার্কেটের সামনে। তো মোটামুটি অনেকটা পথ রাইড করতে হবে, তো চলেন কথা বলি যাইতে যাইতে। আর এদিকে আমি কিন্তু জ্যামজট একটু দেখাই নাই, ডিরেক্ট ফাঁকা রাস্তাগুলো সব দেখাচ্ছি, কারণ জ্যামজট দেখাইলে হয়তো বোর ফিল করতে পারেন। তাই জ্যামজট আর না দেখাই সোজা সামনের দিকে যাই। আর এদিক দিয়ে ফুড পান্ডার একজন ডেলিভারি, মাঝে মধ্যে ফুড পান্ডার থেকেও অর্ডার করে খাই আর কি, ভালোই লাগে। কিছু কিছু রেস্টুরেন্ট আছে খুবই ভালো খাবার দেয় এরা। কিছু কিছু রেস্টুরেন্ট আছে যাদের খাবার একদম অতুলনীয়। তো সামনের দিকে যাই, আর এদিকে এই বাসটা কি পরিমাণ কালো ধোঁয়া মারতেছে, মানে রাস্তার মধ্যে একদম এগুলো বিষাক্ত বলতে পারেন। ঢাকা শহরে একে তো জ্যামজট, তার উপরে রিক্সা হচ্ছে সবচেয়ে বাজে একটা অবস্থা এখন বাংলাদেশ। যেমন অটো রিক্সাগুলো বিশেষ করে যেমন জ্বালাতন করে, আর তাছাড়া অন্যতম আরেকটা কারণ হচ্ছে বাস। এগুলো থেকে যে পরিমাণে কালো ধোঁয়া বের হয়, মেয়েদের জন্য, মানুষ বিড়ি খায় আর কি ক্যান্সারে আক্রান্ত হবে, এদের জন্য আরো বেশি সমস্যা হয়ে যাবে। বাসের জন্য যে পরিমাণ কালো ধোঁয়া বের হয় এগুলোর পিছন দিয়ে, সব কিছু মেনে নিয়েই বাইক রাইড করি। যেমন রিক্সার ঝামেলা, পর হচ্ছে রাস্তার ধুলাবালি, বাসের কালো ধোঁয়া, মানে সবকিছু মেনে নিয়েই আমাদেরকে রাইড করতে হয় যারা রাইডার আছেন, বাইক রাইডার। কিছু করার নেই আসলে। এগুলো সমাধান করতে হলে রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, আর তাছাড়া ভালো, মানে উন্নত মানের গাড়ি রাস্তায় ছাড়া উচিত। বাসগুলো যে পরিমাণে, মানে এদের কন্ডিশন খারাপ, অনেকের দেখা গেছে যে আপনার ফিটনেস ঠিক নাই, ওই গাড়িও রাস্তায় চলতেছে। আর আর অটো রিক্সাগুলোকে আপনার রাস্তা থেকে আমি মনে করি উঠিয়ে দেওয়াই ভালো, বেটার। এরা খুবই মনে হয় যেন হুন্ডাটা ওরাই চালায়। একটা দেখেন ওই যে ট্রেনের ইয়ার মধ্যে ফাইসা গেছে, এই মুহূর্তে যদি ট্রেন আসে তাহলে ওর অবস্থাটা কি হইব। রিক্সাগুলো রাস্তায় এখন বর্তমানে অ্যাক্সিডেন্টের একটা অন্যতম কারণ। ওইদিনও মানে গতকালকেও দেখলাম একজন বাইকার লাগাই দিছে যে রিক্সার মধ্যে। রিক্সা পোল্টি খায়, একদম অবস্থা খারাপ। রিক্সায় প্যাসেঞ্জার ছিল, হাত পা ছিলা গেছে। তাহলে এগুলোর দায়ভার কে নেবে? এই অটোরিকশাগুলোকে উচ্ছেদ করা খুবই জরুরি হয়ে গেছে। ঢাকা সিটি থেকে এদেরকে, মেট্রোপলিটন এরিয়া থেকে এদেরকে বের করে দেওয়া উচিত, যাতে কোনো রকমের ঝামেলা না হয়। আর এখান থেকে দেখা যাচ্ছে মালিবাগ রেলগেট থেকে একদম খিলগাঁও পুরো রাস্তাটাই ভাঙাচোরা অবস্থা, গাড়ি উল্টা পুল্টা যাচ্ছে, বাইক চালাতে অসুবিধা। খুবই রিস্কি একটা ব্যাপার, যেমন রাস্তা ভাঙা, আবার উল্টো আসতেছে। উল্টো আসাতে কি হচ্ছে, যে গাড়িগুলো সোজা যাচ্ছে, এই যে দেখেন একজন প্রাইভেট কার, সে তার মানে কোনো ইয়েই নেই। সিএনজিটা দেখেছেন কি পরিমাণ, কোনো টেনশনে নেই মাথায় তাদের যে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি। তো তালতলার দিকে ঢুকে গেছি, আর এখানে যে বাইকটা দেখতে পেলেন এটা হচ্ছে জন্টেসের ক্যাফে রেসার একটা মড বাইক। বাইকটা চাইনিজ হলেও খুবই ভালো। দেখি জন্টেসের একটা বাইক নেওয়ার খুব ইচ্ছা আছে। বাইকটা ভালো, আমি যতটুকু শুনেছি, রিভিউ টিভিউ দেখেছি, বাইকটা ভালো সার্ভিস দেয়। চাইনিজ বাইক হলেই যে খারাপ হবে এমনটা না, বাইক কিন্তু ভালো। যেমন আপনার লিফেন অনেকে ইউজ করে, লিফেন যারা ইউজ করেছেন জানেন, লিফেন কিন্তু মারাত্মক ভালো একটা বাইক। নিঃসন্দেহে ভালো একটা বাইক। আপনি লং রাইড করেন, শর্ট রাইড করেন, সিটি রাইড করেন, দুইটার জন্যই বেস্ট। আর আমি এদিকে রাস্তা ভুলে গিয়ে উল্টো দিকে অনেকখানি রাস্তা চলে আসছি, এখনো যাচ্ছি। মানে প্রায় আপনার লোকেশন থেকে 1 কিলোমিটার দূরে চলে যাই। দুইজন আমাকে ঠিক ভুল অ্যাড্রেস দিয়ে দেয়, আমি জিজ্ঞেস করি, ওনারা বলে সামনে, অথচ কিন্তু আমি ওই আমার অ্যাড্রেসের কাছেই ছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে চলে আসছি তালতলা মার্কেটের সামনে। আমার সাইট আসলে তালতলা মার্কেট থেকে আরো অনেক আগে। তো আমি অনেকটা সামনে চলে এসেছি, আমাকে আবার পিছনে যাইতে হবে। ইউটার্ন নিয়ে সামনের দিকে আবার পিছনে যাইতে হবে। তো কিছু কিছু মানুষ আছে যারা এমন করে, ভুলভাল ঠিকানা দিয়ে দেয়। তারা আসলে কেন করে এটা? না চিনলে ভাই না বলবে ভাই যে আমি চিনি না, তাই না? আরেকজন মানুষকে কেন হ্যাসেল করানো হয়?
এটা আসলে বুঝি না। কিছু কিছু ম্যানারলেস মানুষ আছে, এদের কথা না বললেই নয়। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা কোথায়, উনি আমাকে সামনে বললো। আসলে কিন্তু উনারই মানে ওই জায়গায় আমি ওখানে দাঁড়াই জিজ্ঞেস করছি, আমিও খেয়াল করিনি কি করলাম বুঝি না। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।